গর্জন দেওয়া জানতে হবে, আবার নিজেকে সেই গর্জন দিয়ে নিজের সেই মর্যাদা, নিজের ভিতরের সেই শক্তি আবার আত্মপ্রকাশ করতে হবে। গোটা জাতিকে আবার এই যুব সমাজের শক্তি দেখাতে হবে। আবার কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আল্লাহু আকবারের তাকবীর দিয়ে গোটা বাংলাদেশকে মুখরিত করতে হবে। পাশের দেশের যারা স্বপ্ন দেখছে বাংলাদেশের ভূখণ্ডকে দখল করবে, এদেশের আল্লাহু আকবারের তাকবীর শুনে তারা যেন পালাবার রাস্তা পর্যন্ত খুঁজে না পায়। বলো ঠিক কিনা? মুসলমানের গর্জন কেমন হয় আমরাও তাদেরকে বুঝিয়ে দিতে চাই। মুসলমানের রক্ত যদি একবার গরম হয়ে যায়, পৃথিবীর সমস্ত ঠান্ডা পানি ঢেলেও সেই রক্তকে আর ঠান্ডা করা যায় না। ফরাইজি কর্মীরা কে কোথায় আসি জাগ্রত হ। আমাদের আর ঘুমিয়ে থাকার সুযোগ নেই। আমাদের ঘুমিয়ে থাকবার কারণে হিন্দু জমিদারদের সব পাওয়ারের ক্ষমতা বেড়ে গেছে, আর সেই সুযোগটা হবে না। তৈরি হও। ফরাইজি কর্মীদেরকে তিনি তৈরি করলেন। তিনি বললেন হয়তো বাঁচবো, না হয় আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, কিন্তু এই বাবার বিচার আমি না করা পর্যন্ত আমি দুদুমিয়া অন্তত বালিশে গিয়ে মাথা লাগাইতে পারবো না। তিনি সমস্ত কর্মীদেরকে নামিয়ে ঘোষণা করে দিলেন হত্যার বদলে হত্যা হবে। হয়তো আমার সংবিধানের ভিতরে এটা নাই, কিন্তু ইসলামী ইমারতে খেলাফত যদি কায়েম হয় তাহলে আল্লাহর বিধান হচ্ছে হত্যার বদলে শাস্তি হচ্ছে হত্যা। আজ আমাদের দেশে ইসলামী খেলাফত নাই দেখেই হত্যা করেও মানুষ জামিনে মুক্তি হয়ে রাস্তা দিয়ে ঘুরে। আজ এই ভূখণ্ড আব্রাহাম লিঙ্কনের এই মতবাদ আমাদের উপরে চাপিয়ে দেওয়ার কারণে আজ যারা মানুষ হত্যা করে, হত্যা করবার পরেও দেখবেন 2 বছর 3 বছর 5 বছর সে কারাগারে ঘুরে আবার সে জামিনে মুক্ত হয়ে আমাদের চোখের সামনে ঘোরাঘুরি করে। যদি ইসলাম খেলাফতে থাকতো তাহলে হত্যার বদলে হত্যা। ইসলাম আমাদের উপর অন্যায় করে না, আমাদের উপর জুলুম করে না। হ্যাঁ, হত্যার বদলে হত্যা যদি মাফ করে দেয় তাহলে আরেক বিষয়। পরিবার যদি নিজের সন্তানরা যদি মাফ করে, ইসলাম সেই সুযোগ রাখছে, কিন্তু হুকুম হচ্ছে যে হত্যা করবে আদালত অনুযায়ী, ইসলামী ইমারতের আদালত অনুযায়ী হত্যার বদলে তাকে কি করা হবে? প্রকাশ্যে সবার সামনে তাকে হত্যা করবে। দুদুমিয়া রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে চিৎকার করে বললেন আমাদের এখন একটাই করতে হবে, হত্যার বদলে হত্যা। আমাদেরকে কেউ রুখে দিতে পারবে না। ঘোষণা করে দাও যেখানে ওকে পাওয়া হবে ওকে টুকরা টুকরা করে দাও। এই ঘোষণা যখন ছড়িয়ে পড়ল, হাজী শরিয়তুল্লাহর ছেলে দুদুমিয়া যখন বাঘের মতো একটা হুঙ্কার দিলেন, শুনেন ইতিহাস, এই দেশের মানুষ, শিবচরের মানুষ, শুনেন আপনারা কোন বংশের সন্তানের সাথে আছেন, কোন মাটিতে আপনাদের জন্ম হয়েছে। অন্তত ইতিহাসগুলো জানলে বুঝতে পারবেন আপনারা কোন মাটির সন্তান। গোটা খবর হয়ে গেল দুদুমিয়া সিংহের গর্জন দিয়েছে, পালাবার রাস্তা পাবি না তোরা। এবার এই খবর হওয়ার পরে কাঞ্চলালের মাথা গেছে খারাপ হয়ে, কি করা যায়, কোনো উপায় নাই। এবার ফরাইজি কর্মীর ইতিহাসের পাতা বলে, ফরাইজি কর্মীরা যখন তাদেরকে ধরার জন্য যখন যাচ্ছিল, তারা তাদের প্রত্যেকের বাসার উপরে উঠা হিন্দুদের যত স্বর্ণ মুদ্রা, কলসিতে স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে মুসলমানদের মাথার উপরে স্বর্ণের বৃষ্টি ফালাইতেছিল। তারপরেও তোমরা চলে যাও, আমাদেরকে মাফ করে দাও, কিচ্ছু কইরো না। স্বর্ণের বৃষ্টি বুঝেন? আকাশ থেকে তো শুধু বৃষ্টি দেখছেন, আকাশ থেকে মাঝে মাঝে স্বর্ণের বৃষ্টিও হয়। যেই বৃষ্টি হাজী শরিয়তুল্লাহর দুদুমিয়ার ফরাইজি কর্মীদের উপরে, হিন্দু জমিদারটা বাঁচার জন্য সমস্ত ফরাইজি কর্মীদের উপরে কলসি ভরে ভরে স্বর্ণের মুদ্রা ফালিয়েছে। তারপরও আমাদেরকে মাফ করো, আমাদেরকে কিছু কইরো না।